কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকার পরও ঝাড়গ্রাম পুরসভার ৮ কর্মীর বেতন বন্ধ। প্রায় ১ বছরের বেশি সময় ধরে পুরসভা, জেলাশাসক ও জেলা শ্রম দপ্তরে দৌড়াদৌড়ি করেও বেতন পাননি। অথচ কলকাতা হাইকোর্টের দীর্ঘ লড়াইয়ের শেষে ওই ৮ জনকে পুনর্বহালের নির্দেশ ছিল। হাইকোর্টের নির্দেশের পর তাদের নতুন করে নিয়োগপত্রও দেওয়া হয়েছিল, কিন্তু ৩ মাস পরেই ফের বেতন বন্ধ হয়েছে বলে অভিযোগ। বারবার কলকাতা হাইকোর্টের রায় অমান্য করার অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন সরকারি সংস্থার উপর। এবার অভিযোগ ঝাড়গ্রাম পুরসভার দিকে। জানা যাচ্ছে ২০১৪ সাল নাগাদ ঝাড়গ্রাম পুরসভায় বেশ কয়েকজন কর্মীকে ছাঁটাই করা হয়। এদের মধ্যে কয়েকজন কলকাতা হাইকোর্টে মামলা করে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর কলকাতা হাইকোর্ট ৮ জনকে পুনর্বহালের নির্দেশ দেয়। রায়ের কপি হাতে পাওয়ার পর ওই ৮ জনকে ফের নিয়োগ করেন ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ। কিন্তু ওই ৮ কর্মীর অভিযোগ ৩ মাসের মাথায় তাদের বেতন বন্ধ করা হয়। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে তারা কোনো বেতন পাচ্ছেন না। গত বছর জানুয়ারি, মানে এটা ২৪ তো ২৩-এর জানুয়ারি থেকে আমরা বেতন পাচ্ছি না। পৌরসভার আন্ডারে কাজ করি, আর বহুদিন কাজ করছিলাম পৌরসভার আন্ডারে। তারপরে আমাদেরকে মানে ছাঁটাই করে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে আমরা কেস করে এই হাইকোর্টের কেস করে আমরা যুক্ত হয়েছি, কিন্তু যুক্ত হওয়ার পরেও আমাদেরকে চেয়ারম্যান নিয়োগপত্র দিয়েছেন। নিয়োগপত্র দেওয়ার পর ২ মাস বেতন দেওয়ার পরে, ৩ মাস বেতন দেওয়ার পরে তারপর থেকে আর বেতন দেন। কর্মচারীদের দাবি, বিগত ১ বছরে তারা বারবার পুরসভার চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন, জেলা শাসকের কাছেও স্মারকলিপি জমা দিয়েছেন, কিন্তু তাদের নিয়োগ ও বেতন দুই আটকে গেছে কোনো এক অদৃশ্য কারণে। অভিযোগ, কয়েকজন কাউন্সিলরের আপত্তিতে তাদের বেতন আটকে রয়েছে। চেয়ারম্যান বলছেন উনি তো অ্যাপয়েন্টমেন্ট আমাদেরকে দিয়েছিলেন, উনি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে আমরা নির্দিষ্ট সময় ওনার অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আমরা যোগদান করে ২-৩ মাস আমরা পৌরসভায় যেখানে যেখানে ডিউটি পাঠায় আমরা যাই। আমাদের ২ মাস বেতন, আড়াই মাসের বেতন উনি আমাদেরকে অ্যাকাউন্ট পেতে, আমাদের মিউনিসিপ্যালিটির যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে পে করেন। তারপর থেকে হঠাৎ ওনার বক্তব্য, চেয়ারম্যান এই কাউন্সিলরদের অনেকে তার বিরোধিতা করেছেন। কেন করেছেন, কিসের জন্য করেছেন, হাইকোর্টের অর্ডারের উপরে, তো সেইটা উনি বার বলছেন না। কি উনি খালি বলছেন আমার উপরে চাপ আছে। কিসের চাপ সেটা উনি জানেন, আমরা বলতে পারছি না কিসের চাপ। তাই আমরা চিঠির পর চিঠি দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা সংসারেই ডামাডোল অবস্থা। যে বেতন ছিল আমাদের, যে পুনরায় যেটা আমরা আগে কাজ করতো সেই বেতন আমাদেরকে দিলেন না। উনি আমাদেরকে ৫,০০০ টাকা বলে জয়েনিং করালেন। ৩ মাস বেতন পেয়েছিলাম, কাজও যুক্ত করেছিলেন, আমাদেরকে টেবিল চেয়ারও দিয়েছিলেন, কাজও করছিলাম। তারপরে 3 মাস বেতন দিলেন, হঠাৎ বন্ধ করে দিল। আমরা অনেকবার ওনার কাছে গেছি, আবেদন করেছি। উনি শুধু বলছেন দেখছি, বিষয়টা দেখছি, বোর্ড মিটিং আসুক, আলোচনা করছি। কিন্তু আমরা কাজের নিয়মিত যেতাম। এই ১ বছর ধরে আমরা কাজেও করলাম, কিন্তু দেখলাম নিরুপায় আমাদের বেতন উনি চালু করতেই পারলেন না। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান বা অন্য কোনো কর্তা। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ থাকার পরও কেন ওই ৮ জন কর্মীর নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হলো, কেনই বা তাদের বেতন বন্ধ হয়ে গেল, তার উত্তর অজানা। ফলে ওই ৮ জন কর্মীর পরিবার এখন অথই জলে পড়েছেন। লোকসভা ভোটের মুখে বেতনহীন কর্মচারীরা ফের দেখা করলেন ঝাড়গ্রামের জেলা শাসকের সঙ্গে। তার কাছে ফের সমস্যা সমাধানের দাবিপত্র তুলে ধরলেন। এখন দেখার কোনো সুরাহা হয় কিনা। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।